ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টাঙ্গির খাল এটি, যে খাল একসময় ছিল এলাকার প্রাণ, পানির স্বাভাবিক প্রবাহ, সেচের ভরসা আর জীবিকার উৎস। বাঁধের কবলে পড়ে সেটি এখন দখলের মুখে। বাঁধের পাশাপাশি খালকে বদ্ধ জলাশয় দেখিয়ে ইজারার নামে মাটি কেটে বিক্রি করছেন ইটভাটায়। প্রভাবশালী মহলের এমন কর্মকাণ্ডে বন্ধ হয়ে গেছে পানির স্বাভাবিক প্রবাহ। এতে চরম সংকটে পড়েছেন কৃষক ও খালের দুই পাড়ের বাসিন্দারা। এই দুই পাশে দুটো স্কিম আছে, যেটা এরিদানে পানি দেওয়া হয়। ওখানে যদি এই খালটা বাদ দিয়ে রাখে তাহলে কৃষি জমিগুলো নষ্ট হয়ে যাব। যদি এই খাল বানিয়ে নেয় তাহলে আমাদের এই শাসাগো ক্ষয়ক্ষতি হইব এবং এই বাড়িঘরেরও ক্ষয়ক্ষতি হইব। কেন এই বাড়িঘর বর্ষাকালে ডুবিয়ে থাকে। শুধু পশ্চিম ইলিশার টাঙ্গির খাল নয়, প্রভাবশালী মহলের মাছ চাষ ও অবৈধ দখলে বন্ধ রয়েছে সদর উপজেলার রাজাপুর, ইলিশা, বাপ্তা ও কাচিয়া ইউনিয়নের প্রায় ৩০ কিলোমিটার প্রবাহমান খাল। আর এরা বাঁধতে আছে আগো স্বার্থের জন্য, এরা মাছ চাষ করবে এই জন্য। হ্যাগো মতন পানি বান্ধিয়া লইতেছে, এখন আমরা হেরা ব্যবসা করবে, আমার করে নামতে দিবে না। বান্ডা হন তো এই খালটা খনন করিয়া খারি হোক, যাতে জেলেদের অনেক উপকারের জন্য হতো। খাল পরিদর্শন করে এসিল্যান্ড বলছেন, প্রবাহমান খালে বাদ দিয়ে কোনোভাবেই মাছ চাষে সুযোগ নেই। আর খালটির ইজারা বাতিলের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তো ওখানে গিয়ে আমি দুইটা ভেকু দিয়ে কাজ চলমান অবস্থা দেখতে পাই, মাছার মতো করে বাদ দেওয়া আর কি। তো আমি সাথে সাথে গিয়ে কাজটা বন্ধ করে দিই। পরবর্তীতে ওই যারা বাঁধের কাজ করতেছিলেন তারা আমাদের কাছে এসে জানায় যে ওই খালটা তারা ইজারা নিয়েছে। মন্ত্রণালয় থেকে এটি ইজারা দেওয়া হয়। এই বিষয়টি আমরা যাচাই করে দেখার জন্য আমি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি, যে যাচাই করে দেখি যে এটি যদি জনস্বার্থে যদি প্রয়োজন হয় আমরা মন্ত্রণালয়ে এই বিষয়টি অবহিত করব এবং আমরা জানাবো এই বিষয়টি। জনস্বার্থের জন্য আমরা যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি আমরা করব। প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির আওতায় টাঙ্গির খালসহ দখলকৃত সকল খাল পুনঃখনন করা হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যেসব খাল খনন প্রয়োজন এবং এখানে অবৈধ স্থাপনা আছে সেগুলো চিহ্নিত করার প্রক্রিয়াটি চলমান রেখেছি। বোর্ড এবং মিনিস্ট্রি থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পরপরই আমরা সেটা খালগুলো খনন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। খাল উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে কৃষি উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা এলাকাবাসীর। এখন ভোলা।